আমরা কামিং টুমোরো আমাদের ইয়ারলি ক্লোজিং হয়ে যাবে। তো মিড উইকে আমি এলাম, কারণ নর্মালি বাজার কোনো দিকে ডাইরেকশন দিচ্ছিল না বলে এই জন্য আমি গত সপ্তাহে ভিডিওটা করিনি। আজ ডাইরেকশনের দিকে এগোচ্ছে, তো সেই জন্য আমরা আজকে উইকলি ভিডিও এবং কামিং উইকে কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট হলো আমরা ব্যাংক নিফটিতে আসি। তো আমার আগের ভিডিওর যা আলোচনা সেটা কি, আমরা উপরের দিকে যাওয়ার কথা ছিল এগুলো না হওয়া পর্যন্ত, তো আজকে সেটা করেছে, উপরের দিকে গিয়েছে, কিন্তু সেটা রিডিউস করে নিচে এসছে। তো আমরা যদি দেখি প্রাইস অ্যাজ এ ব্যাংক নিফটি, তো আমাদের লাস্ট লো হচ্ছে এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, মানে এই জার্নিটার কারেকশন করে আমাদের এই ৫০,৫০০ জোনটা সাপোর্ট ক্রিয়েট করে প্রাইস আজকে আমাদের দেখালো কত, হাই করলো ৫১,৯৭০। তো আমাদের মানে লাস্ট ভিডিও যেটা আমরা দিয়েছিলাম তাতে আলোচনা ৫১,৮০০ পর্যন্ত যাওয়ার জন্য, তার থেকে গেছে বেশি। ওকে, তো সেই জায়গা থেকে আমরা উপরে গিয়েছে, তার সেলিং এসছে, সেলিং এসে ৫১,০০০কে ভেঙে বন্ধ করেছে, এখানে ৮০০-৯০০কে বন্ধ করেছে। তো রাফলি ৫১,০০০-এর নিচে আছে এই যা। তো আমরা কামিং ডে যে কয়টা দিন আছে এবং আমাদের জানুয়ারি মাস মোস্ট ইম্পর্টেন্ট মান্থে আমরা ঢুকছি এবার, ঠিক আছে, যেটা আমি আগে থেকে মানে অ্যানাউন্স করেছি আমরা ৩ মাসের মতো কালেকশনে আছি। এই মান্থে কি ঘটনা ঘটতে চলেছে, তো কারেন্ট স্ট্রাকচার যেখানে আছে প্রাইস প্রাইস তো যদি আমরা অ্যাজ এ এই টপের এই এগেনস্ট এই টপ লোয়ার আছে, তো দেখা যাচ্ছে ব্যাংক নিফটির জায়গাতে লোয়ার টপ করেছে কিন্তু বটম এটাই আছে। তো তো আমরা এখন বলতে পারি আপ টেন ক্যাপড আছে, কিন্তু ডাউন সাইড ওপেন হতে গেলে এটাকে খুলতে হবে। খুলবে না এটা এই যেখানে লো করেছে সেটা হায়ার লো হয়ে উপরে বেরিয়ে চলে যাবে, এই একটা কনফিউজিং জায়গায় আছে প্রাইস। তো তার ডাইরেকশনের দিকে এগোচ্ছে প্রাইস। তো আমার ধারণা কোয়াইট পসিবল যেটা হোক হবে, একটা কিছু হবে জানুয়ারিতে, ঠিক আছে, হয় এই লো ভাঙবে, আদারওয়াইজ প্রাইস উপরে চলে আসবে। দুটো কন্ডিশন আছে এখানে। কি, আমরা যদি বিফোর জানুয়ারি মাসের আগে যদি এই লোকে ভেঙে দিই, তো নেক্সট মানে ফেব্রুয়ারি থেকে আমরা মনে হয় প্রাইস উপরে চলে আসবে। আর যদি যেটা আমি সেকেন্ড চয়েস বলছিলাম যে প্রাইস আগে উপরে যাবে, সেই চয়েসটা কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু আমাদের জানুয়ারির পরেও কারেকশন আছে। কি, তো যদি এই লো জানুয়ারির মধ্যে ভেঙে নিচে যায় তাহলে কিন্তু আমরা কারেকশন ওভারের দিকে যাব। আদারওয়াইজ প্রাইস যদি জানুয়ারিতে এই লো না ভাঙে তাহলে কারেকশন আরো বাকি আছে। এটা ফাইনাল জানুয়ারির রুলস, ঠিক আছে, এক। আর যদি আমরা কারেন্ট কালকের ডেটা দেখি বা আজকের ডেটা দেখি যদি, তো আমাদের কথা ছিল ৫১,৮০০ পর্যন্ত যাবে, ফাইনালি গিয়েছে কিন্তু থাকিনি, তার জায়গা থেকে কি ঘটনা। তো আমরা যতক্ষণ এই ক্যান্ডেল যেটা এটার হাই আছে হচ্ছে আমাদের ৫১,৬৩০ এর উপরে গিয়ে স্ট্যান্ড বাই হবে না, ততক্ষণ ৫২,০০০-এর লেভেলে গিয়ে স্ট্যান্ড বাই হবে, ঠিক আছে। তো ৫১,৬৫০-এর উপরে যদি স্ট্যান্ড বাই হয় তাহলেই আমরা ৫২,০০০-এর উপরে দেখবো, আদারওয়াইজ ওখান থেকে বারবার সেলিং আছে। ওকে, ৫১,৬০০ আপ ক্লোজ চাই, ক্লোজ হলে আমরা উপরে দেখবো। এবং দেখুন আমরা একটা চ্যানেল টেনেছি ৬টার টাইম ফ্রেমে, এই লো এর কানেকশনের চ্যানেল টেনেছি, তার লোয়ার চ্যানেল ভেঙে নেক্সট তার প্যারালাল চ্যানেল টেনেছি, এইখানে এইখানে এসে বটম করেছে। আর এই মিডিল চ্যানেলটাকে রিজেকশন করছে বারবার, আপার চ্যানেল আজকে গিয়েছিল রিজেকশন করে আবার মিডিল চ্যানেল। তো প্রাইস আপার চ্যানেলে রিজেকশন খাচ্ছে, প্রাইস কিন্তু লোয়ার চ্যানেলে ঢুকে দেওয়ার চেষ্টা করছে। যদি ৫০,৫০০ নিচে কনস্ট্যান্ট ক্লোজিং মারে, কালকে হোক এই সপ্তাহে হোক যেদিন ক্লোজিং মারে, আমরা এই কারেন্ট যে লো করে গেছি আমরা ৫০,০০০ না ৪৯,০০০ সামথিং ৯০০, এইটাকে ব্রেক করব। তো কি, আমাদের এই লোটা যদি ব্রেক করে তো এই লোটাকে ব্রেক করতে আসবো কালকে। যদি এটা ঘটনা ঘটে আগামী ১৩ তারিখের মধ্যে ঘটনা ঘটে যাবে, মানে ১৩ই জানুয়ারির মধ্যে ঘটনা ঘটে যাবে, এই লো ভেঙে যাবে, ঠিক আছে। যদি না ভাঙে এই লো ১৩ই জানুয়ারির মধ্যে, প্রাইস যদি এই লো না ভাঙে প্রাইস কিন্তু আবার উঠবে। প্রাইস যদি ১৩ই জানুয়ারির মধ্যে এই লো না ভাঙে তাহলে কিন্তু প্রাইস আবার উঠে আসবে।
তো প্রাইস তাহলে আবার এক্সটেনশন করবে, কারেকশনের টাইম আবার নেবে, টাইম ফ্রেম কারেকশনে ঢুকবে তখন। ঠিক আছে, তো আমাদের এই লো যদি এই লোটাকে ভাঙতে হবে বিফোর 13 জানুয়ারির আগে। 13 জানুয়ারি লাস্ট টাইম ফ্রেম। তো কালকেও ভাঙতে পারে, কালকেও একটা টাইম আছে, এটা ভেঙে গিয়ে যদি স্ট্যান্ড বাই হয়ে যায় তো আমরা ডাইরেক্ট ওখানে চলে আসবো। ওকে, আদারওয়াইজ আমরা এই লোকে ভাঙতে 13 জানুয়ারি পর্যন্ত টাইম দিতে পারি। যদি ভাঙে তাহলে আরো ফল আছে, এটা বলতে পারি। এবং আমার ব্যক্তিগত রায় যে আমরা যতক্ষণ না 51,600-র ওপরে গিয়ে স্ট্যান্ড বাই ক্লোজিং মারছি, ওপরে তো আমরা বস যাব না, ওপরে গেলেই সেলিং আসবে, আজকে যেরকম সেলিং আসছে সেরকমই আসবে। তো আমরা আপসাইড ক্যাপ ধরে এগোচ্ছি। তো যদি মেজর কারেকশনের জায়গা থেকে দেখি আমরা, আজকের কারেকশন যদি জায়গা থেকে দেখি, তো আমরা এই পয়েন্টটাকে আমরা পুরোটাকেই এ ধরে নেই দিয়ে আর এই পয়েন্টটাকে বি ধরি, তো আমাদের নেক্সট মানে এই লো যদি ভাঙে নেক্সট কত দূর আসবে যদি আমরা কামিং ডে মানে কালকেও যদি হয়, কালকে যদি ভাঙে কালকে, তো আমাদের এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টের যে আছে তার ডিস্টেন্স যদি আমরা করি এই, তো মিনিমাম আমরা 50,000 টেস্ট করতে আসছি। যদি এই লো ভাঙে আমরা 50,000 টেস্ট করব, আদারওয়াইজ আবার 51,600-র আশেপাশে যাবে। এই লো না ভাঙলে কন্ডিশন একটাই, এই লো ভাঙলেই যাবে। মানে আপনার এখানে আপাতত লো কত আছে, হচ্ছে আপনার এখানে লো আছে 600। ঠিক আছে, 600-র নিচে যদি ট্রেড করে, 580 বেশি ট্রেড করে কালকে যদি, তাহলে আমরা 50,000-এর কাছাকাছি পৌঁছে যাবো। 50,000-এর নিচে গেলে নিউ লো, তার মানে ডাউন ট্রেন্ড স্টার্ট হচ্ছে, বাজার আরো ফল আছে কামিং জানুয়ারিতে। ওকে, এই গেল নিচে। আর উপরে গেলে সেল অন রাইজেই চলছে বাজার, আজকেও দেখলেন প্রাইস উপরে গেল সাস্টেন করলো না, প্রাইস নিচে যায়, সব রেজিস্ট্যান্স পয়েন্টটা এটাই, ব্ল্যাক লাইন যেটা সেটাই, সেটা হচ্ছে আমাদের 51,955 আশেপাশে। তো আজকে তার আগে থেকেই সেলিং এসছে। ওকে, এই গেল ব্যাংক নিফটির। আমরা নিফটিতে যদি আসি, এটুকু বলে রাখছি আপনাদের, এখন ভয় লাগতে পারে কিন্তু কারেকশন ওভারে গেলে ভালো মার্কেটে রান আছে, এটুকু বলতে পারি। তো কারেকশনে চলছে বাজার, লাফালাফি করার নয়, সাবধানে ট্রেড করুন, কম ট্রেড করুন, অসুবিধা নেই। মার্কেট বটম যদি হয়ে যায় হিউজ রান হবে আমার মনে হয়। তো দেখা যাক কবে বটম হয়। তো ব্যাংক নিফটির জায়গা থেকে আমরা এরকম একটা ডাউনটিং চ্যানেল টেনেছি, তার লোয়ার পয়েন্ট মিডিল পয়েন্টে এসে লো করে আমরা দাঁড়িয়ে আছি এক, আর এটা লোয়ার পয়েন্ট। তো আমরা হাই টু হাই যদি দেখি, এটা লোয়ার হাই আছে, এই লোটা ব্রেক করলেই প্রাইস নিচের দিকে যাবে। তো এটা যদি দেখি আমরা, তো সেই জায়গা থেকে তোমাদের কাজ হলো প্রাইস সেম এই লো যদি ভাঙে তাহলে ফার্দার ফল আছে, এবং স্ট্রং সাপোর্ট এটা 23,500 লেভেলটা স্ট্রং সাপোর্ট, যতক্ষণ না ভাঙছে এই লো ব্রেক করতে আসছে না। যেদিন ব্রেক ব্রেক করে ক্লোজ মারবে সেদিনই প্রাইস এই লোকেও ব্রেক করবে, ব্রেক করবে। ঠিক আছে, আমার ব্যক্তিগত ধারণা কোয়াইট পসিবল এটা ব্রেক করবে। ঠিক আছে, এরকমই স্ট্রাকচারে আসছে প্রাইস। তো আমাদের কি, আমাদের যদি উপরে সাস্টেন করতে হয়, এই ক্যান্ডেলে হাই কত আছে 24,000, এর ওপরে ডেলি ক্লোজ চাই। এর ওপরে যদি ডেলি ক্লোজ আছে তাহলেই আমরা 24,300 24,500 দেখবো, আদারওয়াইজ ওইখানে গেলেই সেলিং আছে। এর ওপরে যদি দাঁড়াতে পারে তাহলেই সেলিং অ্যাবজর্ব হবে। আজকেও দেখুন গিয়েছে, গতদিনেও গিয়েছে, কিন্তু সেই সেলিং অ্যাবজর্ব করতে পারছে না, বারবার সেলিং এসে যাচ্ছে। তো সেলিং ওপরের লেভেলে সেলার আছে বসে, এটা বুঝতে হবে। এই লেভেলে যদি আবার পুলব্যাক আসে সেটাও সেলিংই অ্যাবজর্ব করতে পারবে না, কেন সেলিং আসবে। উপরে যদি আমরা 24,300 24,500 এখানেও যায় তাহলেও সেলিংই আসবে। তো আমরা উপরের লেভেল থেকে সেলিং আসবে এবং এই লোটাকে ভাঙবে। আলটিমেটলি এই লোটা জানুয়ারিতে ভাঙুক আর জানুয়ারির পরে ভাঙুক, ভাঙতে হবেই, এটা ধরে নেয়। ভাঙলেই বটম হবে, আদারওয়াইজ টাইম পাস করবে, প্রাইসের জায়গা থেকে এরকম উপরে যাবে নিচে যাবে এই। তো এই ফ্রেমটা হচ্ছে আমাদের হয় কালকে হবে, আদারওয়াইজ 13 তারিখের মধ্যে এই গল্প ঘটনা ঘটবে। মানে কালকে যেহেতু ইয়ারলি ক্লোজিং, সেই জায়গা থেকে ভেঙে যেতে পারে। আর আদারওয়াইজ এই লো যদি না ব্রেক করে তো 13 তারিখ পর্যন্ত এটা হোল্ড করে উপর নিচ করবে, এই কন্ডিশন রয়েছে। আর শর্টার ফ্রেমে যদি দেখি আমরা, যে আজকের ডেটা থেকে যদি দেখি, আজকের ডেটাতে আমরা এই পয়েন্টটাকে যদি আমরা এই টোটালটাকে আমরা এবিসি ধরেছি, তো এই পয়েন্টটাকে যদি আমরা এ ধরি, তো এই যে এই টপটা যদি ক্রস করতে না পারে ফিউচার,
ডাউন সাইড কতটা আছে, ডাউন সাইড এখান থেকে মাপ করতে আমরা নিচে দেখবো 61% এরিয়াটাই ডাউন সাইড ধরবো, সেটা আমরা ওই লোটা টেস্ট করতে যাবো আশা করি। তো আমাদের এই লোটা মানে 23,160 আমিং ডেতে আসছে, যদি আমরা এইটা খুব স্ট্রং সাপোর্ট 23,550 স্ট্রং সাপোর্ট, এইটা যদি ব্রেক করে আমরা 23,180 পর্যন্ত আসতে পারি। মাঝে 23,300 একটা সাপোর্ট আছে, যেটা আগের লো, 23,180 আসবো, তাহলে কি আমাদের আগের লো ব্রেক করবে, দেন ফাইনাল বাজার আসবে আমার 23,000 নিচে একবার বাজার আসবেই, দেখে যা মনে হচ্ছে। কন্ডিশন দু রকম আছে আমার, কালকে যদি লো ভেঙে যায় একরকম, আর যদি না ভাঙে তাহলে প্রাইস 13 তারিখ পর্যন্ত আমাদের হয়তো উপরের দিকে যাবে, ঠিক আছে, দেন 13 তারিখের পরে আবার হয়তো ডাউনফল আসবে। তো মাস্ট বি কাল ওয়াচ আমরা 23,500 নিচে যাই কিনা। আর হচ্ছে আমাদের ব্যাংক নিফটির ক্ষেত্রে কত আছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে 50,500-600 এই জোনটা যদি ভাঙে কালকে সেলিং কন্টিনিউ করবে, তখন আমরা কিন্তু আগের লো টেস্ট করতে যাব। আদারওয়াইজ এইখান থেকে উঠে আবার প্রাইস উপরে যাবে, উপরে গেলেও সেলিং আছে এটা। তো মানে এখনই পোর্টফোলিও ফুললি তৈরি করা নয়, আমরা এখানে সিলেক্টেড স্টক কিনতে পারি, কিন্তু একটু লঙ্গার টাইম ফ্রেমের কথা ভাববেন যে স্টক ফেসে যেতে পারে। তো সেই কোয়ান্টিটি নেবেন যেই কোয়ান্টিটি নিলে মানে আপনারা ডাউন ফলে মানে ভয় না পান। আর যারা এই নলেজ নিয়ে অভ্যস্ত আছেন, যারা টেকনিক্যাল কিছু জানেন সেই জায়গা থেকে, তো সেই জায়গা থেকে আমি এটাই বলতে পারি তারা দেখে শুনে ট্রেড করবে। আর থিওরি বেসড আমার দেখে যা মনে হচ্ছে প্রাইস এখনই আমার মনে হয় না জানুয়ারি মাসে রিলিজ দেবে। তো ওয়েট, জানুয়ারিতে আমার মনে হয় আরো অনেক কিছু দেখার আছে। তো সাবধানে জানুয়ারিতে ট্রেড করুন। জানুয়ারির ফার্স্ট টু সেকেন্ড উইক দেখুন, তো হয় এই লো ভেঙে নিচে যাবে, আদারওয়াইজ পুল ব্যাক এসে আপনি রেট পাবেন বিক্রি করার জন্য। তো আমরা জানুয়ারির শেষের দিকে আমরা ডিসিশন নেব প্রাইস ফার্দার কতটা পড়তে পারে। আমরা পড়বো এটা মনে হচ্ছে, পুল ব্যাক হলেও পড়বো। তো আজকে তার সিগন্যাল দিয়ে দিল যে আমরা একটা ব্যাংক নিফটি কত পজিটিভ ছিল, সেখান থেকে নেগেটিভ গিয়ে বন্ধ করলো, নিফটিও পজিটিভ হওয়ার কথা হচ্ছে, থাকছে না। তো সাবধানে ট্রেড করুন এবং সিলেক্টেড স্টক কোয়ান্টিটি কম নিয়ে কাজ করুন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন।